তাদের জন্য 4 কোটি টাকা পর্যন্ত ঋণ এটা বরাদ্দ করা আছে। এটা ব্যাংকের পলিসি অনুযায়ী বিভিন্ন ব্যাংক বিভিন্ন পলিসিতে আছেন। 4 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক সম্প্রতি যে বিভিন্ন ব্যাংকে অনুমোদন দিয়েছেন যে রিয়েল এস্টেট খাতে প্লট কিংবা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে 4 কোটি টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে। তো মধ্যবিত্তদের আসলে 4 কোটি টাকা ঋণ প্রয়োজন হয় না, 2 কোটি টাকা পর্যন্ত হলে আমার মনে হয় যে মধ্যবিত্তদের ঋণের আওতায়। তো সেই ক্ষেত্রে সমাধান কিছুটা হবে, আমাদের মাননীয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাহেব বললেন। পাশাপাশি আসলে রেট অফ ইন্টারেস্ট একটা বড় কনসার্ন এটা এর ক্ষেত্রে। মধ্যবিত্তরা কখনোই 15.5% ইন্টারেস্ট কিংবা 15% ইন্টারেস্ট দিয়ে ফ্ল্যাট কেনার পক্ষে না, কারণ তাদের ইনকাম সোর্স থেকে তারা আসলে যে ইনস্টলমেন্টটা দিবে সেটা যদি ইন্টারেস্টই সব টাকা চলে যায় তাহলে তাদের তো ফ্ল্যাট কেনার ক্ষেত্রে কিন্তু মধ্যবিত্তরা কি আসলে 4 কোটি টাকা ঋণ পাবে? মধ্যবিত্তরা তো 50 লাখের উপরে পাবে না সম্ভবত। না, এবার নতুন যেটা নিয়ম করছে এটা 4 কোটি টাকার একটা সিলিং দিছে। মধ্যবিত্তরা সবার জন্য এটা যাদের ইনকামটা ব্যাংক কর্তৃক প্রুভেন, যারা ইনস্টলমেন্টটা দিতে পারবেন তাদের জন্য 4 কোটি টাকা পর্যন্ত ঋণ এটা বরাদ্দ করা আছে। এটা ব্যাংকের পলিসি অনুযায়ী বিভিন্ন ব্যাংক বিভিন্ন পলিসিতে আছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ব্যাংক টু ব্যাংক হবে, সেটা তারা করবে। কিন্তু যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে আসলে রেট অফ ইন্টারেস্টটা আমাদের এখানে ম্যাটার করে। যে এটা আগে ছিল অ্যাকচুয়ালি একটা সময় আমরা দেখেছি যে 2 বছর আগেই সিঙ্গেল ডিজিটে ছিল, 9% পর্যন্ত 9.5% পর্যন্ত ছিল, যেভাবে আমরা ফ্লট বিক্রি করতে পেরেছি। তো এখন এই ক্রমবর্ধমান ইন্টারেস্টের জন্য আসলে সব সেক্টরেই প্রভাব পড়ে। তো এই ক্ষেত্রে মধ্যবিত্ত তো অবশ্যই, যারা তাদের লিমিটেড ইনকাম, যারা চাকরি করেন কিংবা তারা ছোটোখাটো ব্যবসা করে, তাদের জন্য এই ইন্টারেস্টটা একটা বড় বাধা আমি মনে করি। সেই ক্ষেত্রে এটা তো আমাদের ইন্টারেস্ট রেট নিয়ে ভবিষ্যতে নির্বাচিত সরকার আসলে আমাদের দাবি থাকবে রিহ্যাব থেকে বা আমাদের হাউজিং অ্যাসোসিয়েশন থেকে, যে আমরা অ্যাকচুয়ালি চাই যে রেট অফ ইন্টারেস্টটা সহনীয় পর্যায়ে রাখুক। কেন ফ্ল্যাট যদি না কিনতে পারে তাহলে তো স্থবিরতা বিরাজই করবে। পাশাপাশি আমরা যারা ঋণ নিয়ে ব্যবসা করি বা করব, তাদের আসলে তাহলে কি হবে? আমরা এত টাকা ইন্টারেস্ট রেট দিয়ে তাহলে গ্রাহকদের উপরে তো সেটা ইমপ্যাক্ট পড়তেছে। আমরা রেট অফ ইন্টারেস্ট বেশি দিয়ে তার গ্রাহক থেকে আবার টাকা নিতে হবে। তো সেই জায়গায় আসলে আমাদেরকে আমাদের ন্যাশনাল সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলো এই বিষয়ে আসলে একটা উদ্যোগী ভূমিকা পালন করবে আমার বিশ্বাস।